রহমান রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে গোলাম মোল্লা। আমি দীর্ঘ 62 বছর যাবৎ এই পেশায় সারা বাংলাদেশে, ইউরোপ কান্ট্রি, মিডল ইস্টের সহ 40,000-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশে এমন কোনো জেলা নেই যেখানে আমি বিয়ের কাজ সম্পন্ন করিনি। বাংলাদেশ সরকার কর্তৃক ট্রেড লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমাদেরই প্রতিষ্ঠান বন্দর মিডিয়া। আপনাদের আসতেই আমার আগামী দিনের পথ চলার শক্তি। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনাদের আসতেই আমার 62 বছরের পথ চলা, তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কট প্লাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। আমাদের মোবাইল বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার, নগদ নাম্বার 01711264159, 01711264159। এটা হলো পার্সোনাল এবং নগদ এবং বিকাশ। তারপরে হলো 01715811613, এইটা পার্সোনাল বিকাশ আমাদের। আর যেটা জনতা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা হলো 0100150064401। এই জনতা ব্যাংক মোহাম্মদ এমডি গোলাম মোল্লা, উত্তরা মডেল টাউন ব্রাঞ্চ। এই ঠিকানায় টাকা পাঠাবেন। অন্যথায় অন্য কোনো বিকাশে বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি টাকা পাঠান, ওই টাকাটা আপনার বাজেয়াপ্ত হয়ে যাবে। কারণ ওইটা কোনো আমাদের আইনের বহগত নয়। ওইটা হয়তো যার যার ব্যক্তিগত নাম্বার দিতে পারে, ওইগুলা কখনো গ্রহণযোগ্য হবে না। শুধু আমাদের বিকাশ নাম্বার, যেটা আমাদের ইউটিউব, ফেসবুক, টিকটকে দেওয়া আছে, একমাত্র ওই নাম্বারে টাকা পাঠাইতে পারবেন। এবং টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে টাকা রিসিপ্ট আগে পাবেন, তারপরে মেয়েদের ছবি পাবেন, তারপরে একের পর এক দেখতে পাবেন। আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। আজকে আমাদের যে প্রোগ্রামগুলো দিচ্ছি, বিধবা বন্ধা ডিভোর্সি মেয়েদের আজকে সারছি। আরেকটা মনে রাখবেন, হয়তো মনে করতে পারেন আমার কাছে হয়তো বিধবা বন্ধা ডিভোর্সি আছে কিনা। আসলে না, আমাদের এখানে বিধবা বন্ধা ডিভোর্সি ছাড়াও আমাদের এখানে 20 থেকে 30,000 রয়েছে আনমেরিড এবং ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিশেষ এরকম ছেলে। আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না। একটা না একটা ব্যবস্থা অবশ্যই আপনাদের হবে। আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানরা উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কট প্লাজা উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। আজকে আমরা যেটা প্রথমত দেখাচ্ছি, মেয়েটা হলো মেজর। সে একটা মেয়ে মানুষ, আর্মি মেজর হিসেবে সে একটা জলছিরিতে পদ পেয়েছেন এবং মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট, 1988-তে জন্ম। মেয়েটার নাম হইল মাহিসা মাসুম চৌধুরী। মেয়েটা ইনশাল্লাহ দেখার মতন একটা মেয়ে। সে বর্তমানে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে 5.5 লক্ষ টাকা বেতন পাচ্ছে। সরকারি চাকরি করার পরে সে 18 বছর সম্পূর্ণ হয়, তখন এই স্বেচ্ছায় অফিস থেকে চলে আসে এবং সে বর্তমানে একটা মাল্টিনেশনাল কোম্পানির জিএম হিসাবে উপস্থিত করেছেন। এখানে তার রেজুলেশন, বর্তমানে জিএম ইউরোপ কান্ট্রির একটা পার্সোনাল, তার একটা ব্যক্তিগত ওইখানে মালিকানাধীন, আমেরিকান মালিকানাধীন একটা প্রতিষ্ঠান। ওইখানে তাকে পছন্দ করে ওইখানে এমন একটা পোস্ট দিয়েছেন, তার মাধ্যমে সকল অফিসের বেতন থেকে আরম্ভ করে কার কোথায় ডিউটি, কে কোন ডিস্ট্রিক্টে জয়েন করবেন, সব কিছু তার মাধ্যমে হচ্ছে। যেহেতু তার বেতন হয়েছে 5.5 লক্ষ টাকা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসতে এইরকম ভালো ভালো মেয়ে রয়েছে। যে মেয়েটা বর্তমানে মেজরের থেকে রিটারে, স্বেচ্ছা রিটারে এসে গেছেন, এখন সেই বর্তমানে ওখানে পেনশনও পাচ্ছেন।
বেতনও পুরাপুরি পেয়ে গেছেন এবং সে 3 বার মিশনে গেছেন। সমস্ত টাকা তার ব্যাংকে রয়েছে। এখন তার যে 5 কাঠা প্লট যেটা দল সিঁড়িতে রয়েছে, ওই 5 কাঠা প্লটের মধ্যে সে 10 তলা বাড়ি 20 তলা বাড়ি করবে ইনশাল্লাহ। ওইখানে 300 ফিট রাস্তার সাথে 20 তলার নিচে কোনো বিল্ডিং হবে না। এখানে জলসিঁড়ির মধ্যে 34,000 প্লট আর্মিদের জন্য বরাদ্দ করা হয়েছে। সেখানে তার একটি ব্যক্তিগত তাকে প্লট দেওয়া হয়েছে। এই মেয়েটাকে পেতে গেলে শিক্ষিত অবশ্যই লাগবে, তারপরে তার যোগ্যতা অনুযায়ী তার সাথে ম্যাচ করতে হবে, তারপরে আমরা তার সাথে বিবাহ সাথে ব্যাপারে কথা বলতে পারবো। আসুন, আমাদের নির্বাচক প্রতিষ্ঠান আসছে, কেউ ফিরে যাবেন না। তারপরে মেয়েটা সাইমা আক্তার, জন্ম তারিখ 98, উচ্চতা 5 ফুট 2, আইএ পাস করেছেন। মেয়েটা হোসেন মার্কেট টঙ্গী কলেজ, আমাদের হোসেন মার্কেট গুলশান 1 নম্বরের পাশে হোসেন মার্কেটে তার নিজস্ব 5 তলা বাড়ি রয়েছে। সেখানে তার 5 তলা বাড়ির মালিক নিজস্ব। তার স্বামী একজন ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো একটা পজিশনে ছিলেন, জব করতেন। তিনি যে কোনো অসুস্থ হয়ে যে কোনোভাবে সে আল্লাহ তাকে নিয়ে গেছেন দুনিয়া থেকে। এখন মেয়েটা একা হয়ে গেছেন। তার একটা ভালো পাত্র দরকার, ভালো একটা মানুষের দরকার। যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন, আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করবেন। নেশাগ্রস্ত হইলে হবে না, ধূমপান করেন না এমন এক ব্যক্তি, নামাজি এমন এক ব্যক্তি, সৎ এমন একটা ছেলে, ভালো একটা সব দিকে যদি তার গুণগান থাকে, তাহলে সে তাকে গ্রহণ করবে। আর নচ্ছে সে গ্রহণ করবে না। সে কিন্তু আমেরিকাও সিটিজেন হয়ে গেছেন, কারণ তার বর মেয়ে আমেরিকা সিটিজেন, ওইখানে মা সে করেছেন। এখন মেয়ের কথা হইলো, মা যদি উপযুক্ত একটা ভালো ছেলে পায়, তাকে সহ নিয়ে যাবে আমেরিকায়। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সর্বস্তরের মেয়ে পাবেন ইনশাল্লাহ। আমাদের কাছে নাই শব্দটা পাবেন না, কারণ যে ব্যক্তি পাকিস্তান আমল থেকে বিনা পয়সায় 10,000-এর উপরে অধিক ছেলে মেয়ে বিবাহ দিয়েছি, এমন মিডিয়া বাংলাদেশ আর দ্বিতীয় পয়দা হবে না, কখনো হয়েও নাই, হবেও না। কারণ আমি যেভাবে বিনা পয়সা কাজ করেছি 15 বছর, তখন ছিল অনেক টাকার মালিক ছিলাম, আর্থিক অবস্থা ভালো ছিল, আমার নিজের ব্যক্তিগত ব্যবসা ছিল অনেকগুলা, হোটেল ছিল, লাইব্রেরি ছিল এবং আমার বেকারি ছিল, 2টা বেকারি ছিল। সবকিছু ট্যাক্স দিয়ে সবকিছু বিলীন করে আমি আজকে শূন্য অবস্থায় আছি। কিন্তু শূন্য অবস্থায় একদিকে আছি, আরেকদিকে সম্মান ইজ্জত। বাংলাদেশে আমার মনে হয় না যে আর কোনো ব্যক্তি আমার মতন মান সম্মান ইজ্জত নিয়ে এইভাবে ব্যবসা করতে পারে। আমার দ্বারা মতে আর নাই। যত মন্ত্রী হোক আর সচিব হোক, যত কিছু হোক না কেন, উতান পাতান সবারই আছে। কিন্তু বন্ধন মিডিয়া মাওলা ভাই, আল্লাহ চাহে তো আল্লাহর উছিলায় আমি এমন একটা সম্মান ইজ্জতে আছি, যে সম্মান বাংলাদেশে 2-1 জন আছে কিনা আমি জানি না। তবে আমি আলহামদুলিল্লাহ আল্লাহকে হাজির নাজির করে বলছি, আল্লাহ আমাকে যে সম্মান ইজ্জত দিয়েছেন, আমার মনে হয় না যার আমার কোনো কিছু দরকার আছে। সম্মান ইজ্জতই বড় জিনিস। টাকা আজকে আছে, কালকে নাই। দেখেন কত লোকের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নিয়ে ময়লার মধ্যে লুকিয়ে রাখছে, জঙ্গলে লুকিয়ে রাখছে, বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখছে, আজকে ধরা পড়তেছে। পানিতে লুকিয়ে রাখছে, কচুরি ভেলার মধ্যে লুকিয়ে রাখছে, এগুলি সব ধরতেছে, পাইতেছে আজকে। এই হলো অবস্থা তাদের। আর আমাদের টাকা পয়সা না থাকতে পারে, সম্মান তো আছে, ইজ্জত তো আছে। সেই ইজ্জত সম্মান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাই চলে, এর বেশি কোনো প্রয়োজন নাই। ইনশাল্লাহ সেই সম্মান ইজ্জত মার কারণে পেয়েছি। মাকে অনেক যত্ন করেছিলাম, মাকে অনেক সেবা করেছিলাম। মার দোয়াতে আজকে আমি এই পর্যায়ে আছি ইনশাল্লাহ। আমার যত ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমি ঠিক আছি ইনশাল্লাহ। আমি কোনো অসুস্থ হয়ে পড়ি নাই। আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ভালো সম্মান ইজ্জতে রেখেছেন। বাংলাদেশে যে একটা সম্মান ইজ্জত পেয়েছি বন্ধন মিডিয়ার মালিক হিসাবে, অর্থাৎ আল্লাহর যে পাওয়া, সেই পাওয়া নিয়ে আমি ইনশাল্লাহ সুখে আছি। হাজার হাজার লোকের থেকে আমি বেশি সুখী আছি। কারণ ভালোবাসা মানুষের যেভাবে পাচ্ছি, সম্মান যেভাবে পাচ্ছি, ইজ্জত যেভাবে পাচ্ছি, এর চেয়ে বেশি পাওয়ার আর কি আছে বলেন? আমাদের টাকা পয়সা সুখ আনে না, বাড়ি গাড়ি সুখ আনে না। দেখেন কত বড় বড় বাড়িওয়ালা, দেখেন বাবুল সাহেবের মতন লোক, কত হাজার কোটি টাকার মালিক, সারা বাংলাদেশের জন্য শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন। আজকে তার কবরটা কোথায়, সে কি নিয়ে যেতে পারছেন? শুধু খালি দেহ রয়ে গেছে, আর কিছু নিতে পারেন নাই।
কায়তনটা পর্যন্ত রেখে দিয়েছে, গলার চেন ছিঁড়ে গলা থেকে বাইর করে ফেলছে, এ হাতে কোনো রাখে নাই, কোনো কিছু নাই, শূন্য অবস্থায় যেমন আসার সময় দুনিয়াতে যখন শিশু অবস্থা মার উদর থেকে বের হয়ে আসে তখন যেই অবস্থা ছিল, যেরকম উলঙ্গ ছিল, যাইবার সময় সেইভাবেই সেই উলঙ্গ অবস্থায় তাকে দাফন করা হয়েছে। তার সাথে কোনো কিছু দিতে পারে নাই, দোয়ার মতন কিছু নাই। কাজেই আমরা সেইভাবে চলার চেষ্টা করব, সৎভাবে চলবো, সৎভাবে থাকবো, ভালো মানুষকে খুঁজবো, ভালো মানুষ নিব। আজকে যদি বলেন আমাকে 1000 কোটি টাকার মালিক এমন মেয়ে একটা দেন, তার সম্পদগুলো আমি গ্রহণ করব, এই কথা কখনো মুখে জানবেন না। যখন আল্লাহ দিবে আপনাকে অটোমেটিক দিয়ে যাবে ইনশাল্লাহ। এটা আপনি আমার চাইলেও পাবো না যদি আল্লাহ না দেন। কাজে এগুলা লোভ না করলে শুধু একটা ভালো মানুষ লোভ করবে, যে দুনিয়াতে যে কদিন আল্লাহ রাখে, যাতে আমরা সুখ শান্তিতে দুইজন মিলে প্রাণ বলে ভালোবেসে যেন থাকতে পারি, এবং সেই ভালোবাসা নিয়েই যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, স্বামী স্ত্রী দুইজন। এইরকম একটা মানুষ টান আর কিছুই চাইেন না, এর বেশি চাইলে পাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন না দিলে আপনি কখনো দূরে নিতে পারবেন না। এটা আল্লাহর ধান, আল্লাহ কখন কারে দেয় কেউ বলতে পারবেন না। দেখেন এই যে মেয়েটা, দেখেন কত সুন্দর সুশ্রী ভদ্র নম্বর একটা সাংসারিক মেয়ে। মেয়েটা নামাজ পড়ে 5 ওয়াক্ত। আসুন আমাদের বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন। সে আল্লাহ দূরে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই, হবেও না। যদি আপনি তাকে গ্রহণ করেন, আপনার 2টা বা 3টা বাচ্চা থাকে, তার কোনো অসুবিধা নাই। ও আপনার এদিকে গিয়েছে, তার থেকে ভালোবাসা পাবেন, সবকিছু পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য বন্ধন মিডিয়াতে আসলে সর্বপ্রকারের পাত্র পাচ্ছি ইনশাল্লাহ, আমার মাধ্যমে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা দেখেন সিলভিয়া নিগার জুনি, মেয়েটার নাম সিলভিয়া নিগার জুনি। মেয়েটা 7 নম্বর সেক্টর, তার 6তলা একটা বাড়ি রয়েছে। যেখানে তার 6তলা বাড়ি সেটা হলো 27 নম্বর রোড, যেটা বিএপি রোড। আমাদের উত্তরাতে 1 নম্বর সেক্টর থেকে আরম্ভ করে 18 নম্বর পর্যন্ত সেক্টর রয়েছে। এখানে প্রায় 1 কোটির মতো মানুষ রয়েছে। এই পুরা উত্তরা সেক্টরের মধ্যে 1 কোটির মতো মানুষ বাস করতেছে। বিল্ডিং এর কোনো অভাব নেই, 10 তলা 20 তলা বিল্ডিং হাজার হাজার রয়েছে। কিন্তু 7 নম্বর সেক্টরটা একটা মূল্যবান একটা সেক্টর। সেখানে বিএপি যত লোক আছেন, ফরেনিয়ার যত লোক আছেন, যত সচিব আছেন, ডিসি এডিসি আছেন, এবং ভালো 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 কোম্পানির মালিকগুলা সে 7 নম্বরে থাকেন। সেখানে কেউ বাড়ি করে থাকেন, কেউ ফ্ল্যাট কিনে থাকেন, কেউ ভাড়া থাকেন। কিন্তু এখানে পরিবেশ অন্যরকম। এমনও বাসা আছে 1.5 লক্ষ টাকা মাসে ভাড়া, এবং 1,80,000 টাকা ভাড়া আছে। কিন্তু এটার নিয়ম হলো মালামাল সব রেডি আছে, আপনি শুধু চাবিটা নিয়ে ঢুকবেন। ফ্রিজ থেকে আরম্ভ করে, টিভি থেকে আরম্ভ করে, আলমারি থেকে আরম্ভ করে, ফ্যান থেকে আরম্ভ করে, এবং যাবতীয় যত আছে আপনার সবকিছু পেয়ে যাবেন এখানে। যাইবার সময় আবার যেভাবে ছিল সেইভাবে আবার রেখে যাবেন। এরকম অনেক বাড়ি রয়েছে 7 নম্বরে। একটা বাসা ভাড়া যদিও মনে করেন যে 1,80,000 টাকা ভাড়া নিবে, কিন্তু তার সাথে আবার এর কিন্তু 6 মাসের অ্যাডভান্স দিতে হয়। 6 মাসের অ্যাডভান্স দিলে অনেক টাকা এনে দিতে হয়। কারণ যদি কোনো ত্রুটি হয়, ভুল ভ্রান্তি করে যে মালামাল যদি নিয়ে যায়, চুরি করে যদি নিয়ে যায়, গোপনীয় ভাবে কোনো কিছু করতে পারে, এই জন্য অ্যাডভান্স নেওয়া হয় 6 মাসের। 6 মাসের অ্যাডভান্সটা নিলে বোঝা গেল বাসায় যে মালামাল আছে সবকিছু ফাঁকে ফাঁকে নিয়ে গেলেও লাভ হবে না, তার টাকা আসবে না। কাজেই এই জন্য তার থেকে অ্যাডভান্সটা নেওয়া হয়। এইরকম জায়গার মধ্যে এই মেয়েটার নামে একটা 6তলা বাড়ি রয়েছে, এবং ফার্ম করে তার একটা কমার্শিয়াল একটা বাড়ি রয়েছে। এইটা 7তলা বাড়ি রয়েছে। পাকিস্তান আমলে তার বাবাই বাংলাদেশ বিমানের ডাইরেক্টর ছিলেন বাবা, মা ছিলেন বাংলাদেশ বিমানের বলাকায় ছিলেন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। বাবাটা হঠাৎ করে মারা যায়, তার মা শুধু আছে তার সাথে। যদি কোনো ভালো ছেলে থাকেন, এই মেয়েটাকে যদি গ্রহণ করেন, আপনার 2টা 3টা বাচ্চা আছে, তারা হয়তো নেই, কারণ সে 77-এ জন্ম, তার কোনো বাচ্চা হবে না। সেই হিসাবে সে একটা মানুষে চাচ্ছে। আর তার 2টা বা 3টা বাচ্চা থাকলে সে আর বিয়ে করবে না, বিয়ের দিকে খেয়াল থাকবে না। তখনই সে এই তার মুখের বাক্য শোনার পরে আমি এখন দেখতেছি সেরকম ছেলেই দেখতেছি, যাদের ছেলে মেয়ে আছে, বউ নাই, অথচ বাড়িও নাই, ফ্ল্যাটও নাই, কিচ্ছু নাই।
কিন্তু ভালো একটা জব করতেছে বা ভালো একটা কোম্পানির মালিক সে, বা ভালো কোম্পানিতে একটা ভালো একটা পজিশনে জব করতেছে, সেরকম হইলেই তার চলবে, আর বেশি লাগবে না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসেন আমাদের এখানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হইল আমাদের ইফতে তানজিনা মেয়েটা, ইফতে তানজিনা মেয়েটা হইল 85-তে জন্ম মেয়েটা, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, BBA পাস করেছেন গাজীপুরে, 27-এ তার বাড়ি, 27 নম্বর রোডে তার বাড়ি। এখানে স্থানীয় মেয়ে, দেখার মতন মেয়ে। আমাদের সেক্টর 7-এ তার বাসা রয়েছে একটা, আর ওইখানে স্থানীয় মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার নামাজি ধার্মিক, এবং সে MBA করেছে, BBA করেছে। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা মনে রাখবেন, বন্ধন মিডিয়াতে যারা আসবেন, কোনো বন্ধন মিডিয়াতে কোনো অন্যায় কোনো পাবেন না, কোনো জালিয়াতি পাবেন না, ছিটারি পাবেন না, মিথ্যার কোনো আশ্রয় পাবেন না। একজনকে জোর করে একটা মেয়ে গ্রহণ করে দিব জিনা এরকম কাজ আমরা করবো না। অন্যায় কোনো কাজ আমাদের মাধ্যমে পাবেন না। সৎভাবে কাজ করে যাব, সততার সাথে কাজ করে যাব। এর মেঝে যেটা ভালো হয় সেটাই করবেন আপনারা। আপনাদের কথার বাহিরে আমি কোনো কাজ করবো না। যে মেয়েগুলো আপনারা পছন্দ করবেন সেখানে আমি কাজ করব। হ্যাঁ, কথা থাকে, যদি কোনো মেয়েকে আপনি দেখা গেল কি পছন্দ করছেন, মেয়ের চরিত্র ভালো না, মেয়ের ফ্যামিলির চরিত্র ভালো না, আমি আপনাকে নিষেধ করে দিব না, এটাতে যাইয়েন না। মেয়ে যদি পছন্দ হয়ে থাকে, ফ্যামিলি কিন্তু ভালো না, এরপরে কিন্তু আমাকে দায়বদ্ধতার মধ্যে নিতে পারবেন না। আমি জানাই এই কাজ করি সবার সাথে, কারণ আমি ফাঁকি চালাকি আমার জীবনের কারোর সাথে করছি বলে আমার মনে হয় না। কারণ আমাদের বংশের একটা মর্যাদা আছে, মুন্সিবাড়ি, সেই দেবিদ্যার কুমিল্লা মুন্সিবাড়ির মানুষ আমরা চাই না কেউ একটা অপরাধ করুক। কারো একটা অপরাধ আমি জেনে শুনে গোপন রেখে কাজটা করে দিব, সেটা আমার উপরে বর্তাইবে কদিন পরে, যে না আমি এরকম কাজ আমি কখনো আমার দ্বারা পাবেন না। আপনি ভালো মানুষ, আমি আপনাকে ভালো মানুষই একটা দিব। আপনি আমার কাছে আসবেন বিশ্বাস করে, আমি সেই বিশ্বাসের মেদিন আপনার সাথে আমি প্রতারণা করতে পারবো না, এইটা মনে রাখবেন। বন্ধন মিডিয়া মাওলানা কারোর সাথে প্রতারণা করেও নাই, ভবিষ্যতে করবে না। আপনারা আসুন আমাদের বন্ধন মিডিয়াতে যারা সদস্য হবেন, এখানে টাকার কোনো মাইর যাবে না ইনশাল্লাহ। 100% গ্যারান্টি সহকারে আমরা কাজ করে দিব আপনার। কারণ আপনি টাকাটা আমার হাতে যখন চলে আসবে তখনই আমার দায়িত্ব বেড়ে যাবে। কখন আমি শেষ করব। বাংলাদেশে বেশি বিবাহ কে দিয়েছে এটা দেখবেন, কার মাধ্যমে বেশি বিয়ে হয়েছে, কোন মেয়েগুলা সুখে আছে এবং মেয়েগুলা ভালো আছে কিনা খোঁজখবর যাচাই বাছাই করে তারপরে মিডিয়াতে যাবেন। হঠাৎ করে যে কোনো মিডিয়াতে ওই যে আমাদের রাজু খানের মতন জায়গা ঠাস করে দিয়ে টাকা দিবেন না, ছবি দেখে পাগল হয়ে যাবেন না। ছবি দিয়ে পাগল হওয়ার কোনো কারণ নাই, বাস্তবে দেখবেন, সবকিছু করবেন। এবং এমন মেয়েও আছে রাজু খানের কাছে এগুলা ট্রেনিং প্রাপ্ত, আমি আমেরিকার থেকে আসছি, আমি চলে যাবো 15 দিনের মধ্যে, আপনি যদি আমাকে বিয়ে করেন, আমি আপনাকে পছন্দ করছি, আসুন আমার কাবিনের টাকাটা জমা দেন, 10 লাখ টাকা আপনাকে আমি আমার সাথে নিয়ে যাবো, আপনি আমাকে বিয়ে করেন। কাবিন করে বিয়ে করে সংসার না করে সে প্রতারণা করে আয়ের কাগজপত্রটা নিয়ে আগে ব্যাংকে জমা দিয়ে আসি, ইয়াতে এই এম্বাসিতে জমা দিয়ে আসি, চলেন এই কথা বললে কাগজপত্র নিয়ে দেয়া ওইখানে বসে এক জায়গায় সে চলে যায় কোথায় যায়, আবার ওই তার গন্তব্যস্থানে চলে যায় যে হ্যাঁ নিয়ে আইসা বলছি আমি, ঠিক আছে ভালো করছে, মোবাইল বন্ধ করে দেবো, তখন তারা মোবাইলটা বন্ধ করে দেয়। এইরকম প্রতারণা হাজার হাজার লোকের সাথে করতেছে। এবং আমার এখানে বলতেছে চোখের পানি ফেলায়, আগে ভাই কি করলেন, এই ভুলটা কেন করলেন, তার অভিযোগ জানেন না, অভিযোগ ছিলেন না, কোনো কিছুই তার জানেন না। এখন তার পিছনে পেছনে ঘুরা আপনি টাকাগুলা নষ্ট করলেন, 10 লাখ টাকাও দিলেন, কাবিনের টাকা পরিশোধ করছেন যে আমি আমার মতন ছেলেকে সে বিয়ে করবে, এত সুন্দর মেয়ে মহিলা, এবং সে আমাকে নিয়ে যাবে আমেরিকা, এর চেয়ে পাওয়ার আর কি আছে। সে নিজে স্বীকার করেছে আসলে এটা ভুয়া, সে তো স্বীকার করে নাই, সে তো স্বীকার করছে আপনার টাকাকে, সে তো টাকাকে বিবাহ করছে, আপনাকে সে বিবাহ করে নাই। দেখেন তাইলে এইভাবে প্রতারণা করতেছে। আপনি আরো 10 জনকে জানান না কেন যে এই বাবু আইয়া এই রাজু খান কিন্তু এইরকম করতেছে সবার সাথে। কোন মিডিয়া কিন্তু তার ব্যাপারে বলবে না। কেন বলবে না? তাদের যদি আবার কোনো ক্ষতি হয়, আমি এটা চিন্তা করি না। আমাকে তোলে যে অন্যায় করবি তার বিচার দুনিয়াতেই হতে হবে, আখিরাতে তো এটা পরের ব্যাপার। দুনিয়াতে তার অন্যায় বিচার আল্লাহ রাব্বুল আলামিন জানে করায় দেন। এই যে মানুষের থেকে প্রতারণা করে টাকা পয়সা নিচ্ছে,
এত কষ্টের টাকা তারা তার কাছে জমা দিচ্ছে, সে মোবাইল নাম্বার বন্ধ করে দিচ্ছে। এই যে অন্যায়গুলো করতেছে আল্লাহ, তার বিচার তুমি দুনিয়াতে দেখাই দাও। এই যে আমি সবসময় কামনা করি এরকম ভুল জানি কেউ না করে। আসুন আমাদের বন্ধন মিলন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসবেন, সুন্দরভাবে কাজ করে দেবো ইনশাল্লাহ। ধৈর্যধারী থাকবেন, ধৈর্য হারাবেন না কেউ। একটা না একটা ব্যবস্থা হবে, আজকে হবে, নাহলে কালকে হবে, নাহলে থাকার পরে হবে, কিন্তু আপনারা কেউ নার্ভাস হয়েন না। এই বলে আমি আর কিছু বলতে চাই না। আজকের মতো আমি এখানে বিদায় দিলাম। বিদায় নেওয়ার আগে আরেকটা আমি ছবি দেখাচ্ছি। এই যে ফরিদা ইয়াসমিন, মেয়েরা উচ্চতা 5 ফিট 85-তে জন্ম, মেয়েটা মাস্টার্স, যে মেয়েরা মাস্টার্স পাস করেছে, মেয়েটা উচ্চতা হইল 5 ফুট 3 ইঞ্চি হাইট, নোয়াখালী, তার বাড়ি ফরিদা ইয়াসমিন। মেয়েটা নামাজি এবং ধার্মিক, আল্লাহ একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, তাকে যদি পছন্দ করে থাকেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমরা সবাই এক হয়ে, আমরা সকলে এক হয়ে আমরা সুন্দরভাবে মিলেমিশে কাজ করি এবং মিলেমিশে কাজ করে সুন্দর মেয়েগুলাকে, ভালো মেয়েগুলাকে আমরা নিজের হাতে বিবাহ দিয়ে সুখী জীবন কামনা করি। এই বলে আমি এখানে বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।